হেই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছো। তো ওয়েলকাম তোমাদেরকে আমার রান্নাঘরে। আগেই বলছি সবাইকে পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। তো পহেলা বৈশাখে বাঙালির ঐতিহ্যই হচ্ছে পান্তা ভাত, সাথে হরেক রকমের ভর্তা আর মাছের ভাজি। তো আজকে হচ্ছে আমি তোমাদেরকে ইলিশ পান্তা নয়, আজকে তোমাদেরকে আমি পাবদা পান্তা রেসিপি করে দেখাবো। আর সাথে তো অনেক রকমের মজাদার লোভনীয় স্বাদের ভর্তা আছে। আর মানে পহেলা বৈশাখ উপলক্ষে সবাই আমার বন্ধু হয়ে যাও, যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, এখনই সবাই সাবস্ক্রাইব করে দাও। আর দেখো কতটা লোভনীয় লাগছে, সাথে পেঁয়াজ, কাঁচামরিচ, শুকনো মরিচ হলে তো আর কথাই নেই। তো চলো দেখে আসি কীভাবে সবগুলো ভর্তা একে একে তৈরি করা হয়েছে। তো তার জন্য দেখো এখানে বাটি মানে একটা প্লেটে সব উপকরণ সাজিয়ে নেওয়া হয়েছে। এখানে নিয়ে নেওয়া হচ্ছে অনেকগুলো শুকনো মরিচ, রসুন মানে রসুনের কোয়া, চাপা, কাঁচামরিচ, পেঁয়াজ কুচি একটু, টমেটো কুচি, আরেকবার নিয়ে নিয়েছি এখানে শিম, তারপর আলু, তারপর বেগুন, আর এখানে একটু ভাগে ভাগ করে রেখেছি যেটার সাথে যে পেঁয়াজ এবং রসুন লাগবে সেগুলো আলাদা করে রেখেছি। সবগুলোই কিন্তু এখানে পেঁয়াজ আর রসুন। তো তোমরা কারা কারা পহেলা বৈশাখে এরকম পান্তা ভাত সাথে অনেক রকমের কি বলে ভর্তা আর মাছ ভাজি খেতে পছন্দ করো, কমেন্ট করে জানিয়ে দাও। তারপর হচ্ছে চুলার দুই পাশে দুইটা কড়াই বসিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি করে ভর্তাগুলো হয়ে যায়। একটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি তোমাদের এখানে শিম, তারপর দিয়ে দিয়েছি কাঁচামরিচ আর পরিমাণ মানে মোটামুটি পানি দিয়ে দিয়েছি যাতে শিমটা সিদ্ধ হয়। মানে এখানে হচ্ছে শিমটা সিদ্ধ করে নিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এই পাশে হচ্ছে আমি এখন এই কড়াইয়ে বা যাই বলবো এখানে দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি অনেকগুলো, মানে একসাথেই করে নিচ্ছি। এখন এগুলোকে শুকনো খোলায় ভালো করে ভেজে নেব। এখানে কিন্তু তোমাদের কোনো প্রকারের তেল ব্যবহার করা হয়নি, তোমরা ব্যবহার করবে না। তো ভেজে নেওয়াটা হয়ে গেছে। এখন এখানে রসুনের কোয়াগুলো দিয়ে দেওয়া হয়েছে, আর তারপর দেওয়া হয়েছে পেঁয়াজ কুচি। এটা পেঁয়াজ কুচি বলো আর যাই বলো, পেঁয়াজটা কিন্তু একটু কিউব করে কাটা হয়েছে, আশা করছি তোমরা বুঝতেই পারছো। তারপর এখানে এক সাইডে অনেকখানি লবণ দেওয়া হয়েছে এবং লবণের উপর চাপাগুলো এরকম করে দিয়ে ভালো করে ভেজে নেওয়া হবে। এখানে লবণ দেওয়ার কারণ হচ্ছে যাতে মানে চাপাটা কড়াইয়ের সাথে লেগে না যায়। লবণ দিলে লেগে যায় না, আর লবণ না দিলে লেগে যায়। আর ওই পাশে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটা এরকম করে ভালো করে ভেজে ফিরে আসছি। চেপাটা উল্টে নিয়েছি, আর এইদিকে হচ্ছে আমাদের ডিমটাও সেদ্ধ হয়ে গেছে, আর একটু হবে। এই পর্যায়ে একটু লবণ দিয়ে দিব যাতে তাড়াতাড়ি হয়ে যায়। এখন ওইগুলো হয়ে গেছে। এখানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে একটা অল্প পরিমাণ তেল দিয়ে দিয়েছি। তেল দিয়ে এতে শুকনো মরিচ দিয়ে দিয়েছি। শুকনো মরিচ কিন্তু ভর্তার জন্য মানে খুবই ভালো লাগে, ভর্তাতে শুকনো মরিচ দিলে। তো এখানে তো দিয়ে দেওয়া হয়েছে, আর এই পাশে আলু সিদ্ধ করে নেওয়া হচ্ছে। এদিকে এটা লাল লাল করে একদম ভেজে নেব শুকনো মরিচগুলো। এখন সেই তেল থেকে শুকনো মরিচগুলো তুলে নিয়ে সেই তেলে টমেটো কুচিগুলো দিয়ে দেওয়া হচ্ছে। টমেটো কুচিগুলো দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। সাথে রসুনের কোয়া দিয়ে দেওয়া হয়েছে, আর দিয়ে দেওয়া হয়েছে অল্প পরিমাণের পেঁয়াজ কুচি। এখন এটাকে নেড়ে চেড়ে ভালো করে ভেজে ফিরে আসছি। আর এই পাশে চুলায় একটি স্ট্যান্ড বসিয়ে বেগুন পুড়িয়ে নিচ্ছি। আসলে বেগুন পোড়ার যে ভর্তাটা সেটা অনেকেই খেতে চায়, অনেকেরই অনেক মানে প্রিয় ফেভারিট একটা ভর্তা, কিন্তু মানে বাসায় কিভাবে বেগুন পুড়বে সেটা বোঝে না। তো তোমরা চাইলে এরকম করে স্ট্যান্ড রেখে চুলায় এরকম করে বেগুনটা পুড়ে নিতে পারো। একদম যেরকম মাটির চুলা হয় সেরকমই হয় অনেকটা। তো তোমরা দেখতে থাকো, ফিরে আসছি ভালো করে পুড়ে। দেখতে দেখতে এটা পোড়ানো হয়ে গেছে। দেখো অপর দিকে টমেটোটাও হয়ে গেছে, মানে সব কিছুই প্রায় প্রস্তুত। এখন শুধু এগুলো বেটে নেওয়ার পালা। তো প্রথমে টমেটোর যে ভর্তা সেটা করে নিব।
তো এখানে আছে টমেটো, রসুনের কোয়া আর কাঁচামরিচ। এখন এটা ভালো করে বেটে নিব। তো গাইস এটা বেটে নেওয়া হয়ে গেছে। এখন এখানে একটা শুকনো মরিচ নিয়ে ভালো করে মলে এটার সাথে মিশিয়ে নিব। সাথে আর একটু লবণ দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমার টমেটোর যে ভর্তাটা সেটা হয়ে গেছে। এখন প্লেটে তুলে নিয়েছি। তারপর এখন আমি চ্যাপার ভর্তাটা করে নিব। এখানে নিয়েছি চ্যাপা, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন আর লবণ। এখন এগুলোকেও ভালো করে মেখে নিব। এটা আসলে পান্তা ভাত আর যে ভর্তার কথা বলছি, এটা হচ্ছে একটা সংস্কৃতি আমাদের দেশে। তো এটা অনেক বেশি ভালো লাগে করতে পারলে, বাসায় এটা করাই হয়। এই ভর্তাটাও হয়ে গেছে দেখতে দেখতে। এখন এটাও তুলে নিব। এখন আমি আরও একটা ভর্তা করে নিব, আরও একটা চাপার ভর্তা। এইখানে বারবার বলছি, এখানে লাল মরিচ নিয়ে নিয়েছি আর লবণ নিয়েছি। তোমাদেরকে বলি, লাল মরিচটা হচ্ছে সারা রাত ভিজিয়ে রাখা হয়েছিল পানিতে। তো সারা রাত ভিজিয়ে রাখা লাল মরিচ এখানে দিয়ে দিয়েছি আর হচ্ছে লবণ দিয়েছি। এটা ভালো করে বেটে ফিরে আসছি। একদম ভালো করে বেটে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে চাপা, কাঁচামরিচ আর রসুন নিয়ে নিয়েছি। এটাকেও ভালো করে এটার সাথে বেটে মিক্সড করে নিব। ভর্তাটা করে ফিরে আসছি। সবগুলো দেখালে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। তো গাইজ এই ভর্তাটা আমার হয়ে গেছে। এটাও তুলে নিলাম প্লেটে। এখন এগুলো হাতে মেখে ভর্তা করব। হাতে মেখে ভর্তা করার জন্য এখানে শুকনো মরিচ নিয়ে নিয়েছি প্রথমেই, তারপর নিয়ে নিয়েছি পেঁয়াজ, তারপর হচ্ছে লবণ। এখন এগুলোকে হাতের মাধ্যমে ভালো করে ভেঙে একদম মলে নিতে হবে। তো দেখতে দেখতে ভালো করে মেখে নিয়েছি। আর এখানে কিন্তু কাঁচামরিচও ব্যবহার করেছি। শিমে কিন্তু কাঁচামরিচ ছিল, লবণও ছিল অল্প। তো শিম ভর্তা হয়ে গেছে। এখন হচ্ছে আমি এটা প্লেটে তুলে নিয়েছি। আর হচ্ছে পুরানো যে শিমটা ছিল, কি বলছি শিম, সরি, পুরানো যে তোমাদের বেগুনটা ছিল, বেগুনটা হচ্ছে এখানে ভালো করে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আমি তোমাদেরকে একটু স্পিড দিয়ে দেখিয়ে দিচ্ছি। খোসা ছাড়ানো হয়ে গেছে। এখন এটাকে হাত দিয়ে ভালো করে ভেঙে নিতে হবে। ভেঙে এখানেও শুকনো মরিচ দিয়ে দিব, পেঁয়াজ দিয়ে দিব, সরি কাঁচামরিচ দিয়ে দিব, পেঁয়াজও দিয়েছি, আগে বলে ফেলেছিলাম তো সেই জন্য। আর লবণ দিয়ে দিব। কাঁচামরিচ আর শুকনো মরিচ ছাড়া মনে হয় সব ভর্তাই অসম্পূর্ণ, এরকম মনে হয়। তো এখানে কাদের কোন ভর্তাটা বেশি প্রিয় কমেন্ট করে জানিয়ে দিবে। এই ভর্তাটা করে ফিরে আসছি। তো গাইজ আমার শিম ভর্তা হয়ে গেছে। এখন আলু নিয়ে নিয়েছি, আলু সেদ্ধ করা আলু আর কি। তো সেদ্ধ করা আলুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে এই সেম প্রসেস কাঁচামরিচ, শুকনো মরিচ, পেঁয়াজ আর লবণ দিয়ে ভালো করে মধ্যে একদম আলুটা একসাথে ভালো করে মিশিয়ে নিব। আলু ভর্তা তো তোমরা পারোই, তো আলু ভর্তাটাও করে ফিরে আসছি। আলু ভর্তা হয়ে গেছে। এখন এটাকে প্লেটে তুলে নিব। তো দেখতে দেখতে আমার সবগুলো ভর্তাই হয়ে গেছে। এখন তোমাদেরকে কথা দিয়েছি আমি যে আমি হচ্ছে পান্তা বানাবো। তো পান্তা বানাতে হলে পাবদা মাছের ভাজি না থাকলে কি করে হবে। তো এখন এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ। আর গাইজ বাজারে অনেক ইলিশ মাছ খোঁজাখুঁজি করা হয়েছে, ইলিশ মাছ একটাও পাওয়া যায়নি, কোনো ইলিশ মাছই পাওয়া যায়নি। তো তার জন্য দিতে পারিনি, নাহলে ইলিশ মাছও দিতাম। এখন মাছে হলুদ, ধনিয়া, মরিচ আর লবণ ভালো করে মেখে মাছটা তেলে দিয়ে ভেজে নেব। তো গাইস মাছগুলো ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এখন মাছগুলো তেলে দিয়ে লাল করে মুচমুচে করে এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নেব। পাবদা মাছ ভাজাতে একটু সাবধান থাকবে, যেহেতু পাবদা মাছের তেলটা একটু ফাটে বেশি। দেখো ফাটাফাটি স্টার্ট হয়ে গেছে। তো গাইস তোমাদেরকে তো বললামই মাছটা উল্টে পাল্টে লাল করে ভেজে নিতে হবে। তো ভিডিও দেখতে দেখতে কিন্তু অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। মাছটা ভেজে তারপর ফিরে আসছি।
এখানে মাছ আর 6 রকমের ভর্তা সার্ভ করা হয়ে গেছে। তারপর এখানে পান্তা ভাত নিয়ে নিয়েছি, রাতে ভেজানো পান্তা ভাত। তারপর একে একে সবগুলো ভর্তা দেখো সুন্দর করে গোল করে সাজিয়ে নিচ্ছি। আমার আসলে এই পান্তা ভাতটা খেতে অসম্ভব বেশি ভালো লাগে, আর তার সাথে যদি হয় ভর্তা তাহলে তো আর কথাই নেই। তোমরা চাইলে শুধু ভর্তা দিয়েও খেতে পারো, কিন্তু আজকে আমি একটু মজা করে বানিয়ে নিলাম পান্তা পাবদা। তো গাইস, কেমন লাগলো তোমাদের আজকে আমার এই পুরো ভিডিওটা? তো পহেলা বৈশাখ উপলক্ষে আজকে হরেক রকমের ভর্তা সাথে পান্তা ভাত, মানে পাবদা পান্তা। আশা করছি ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। তো গাইস, ধন্যবাদ তোমাদেরকে আজকে আমার এই পুরো ভিডিওটা না টেনে দেখার জন্য। তো গাইস, সবাইকে আবারও বলছি পহেলা বৈশাখের অনেক অনেক শুভেচ্ছা। সকলেই ভালো থাকবি, সুস্থ থাকবি। আল্লাহ হাফেজ।